সুপ্রিম কোর্টের এই চাঞ্চল্যকর নির্দেশে কি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে উলটপালট হয়ে যাবে? লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য কি নির্ধারিত হতে চলেছে এই এক সিদ্ধান্তে? আর রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কি নতুন মোড় নিতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করব সবকিছু, যাতে আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন পুরো বিষয়টি এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তাই শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে, বিশেষ করে ভোটার তালিকা প্রকাশ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট কোনো নতুন নির্দেশ দেয়নি, বরং আগের নির্দেশগুলোর ওপর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। বিশেষ করে 14 ফেব্রুয়ারির মধ্যে নথি জমা দেওয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা দূর করার জন্য। আগের শুনানিতে প্রশ্ন উঠেছিল, 14 ফেব্রুয়ারির পরও কি নথি আপলোড করা যাবে? আর যারা ইতিমধ্যে জমা দিয়েছেন তাদের নথির কি হবে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, যদি কেউ 14 ফেব্রুয়ারির মধ্যে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় নথি ফিজিক্যালি বা অনলাইনে জমা দিয়ে থাকেন এবং তার কাছে জমা দেওয়ার রসিদ থাকে, তাহলে সেই নথি যাচাইয়ের সময় গ্রহণযোগ্য হবে, অর্থাৎ তাদের কোনো সমস্যা হবে না। এখানেই বড় স্বস্তি, কারণ 15 ফেব্রুয়ারি থেকে অনলাইন আপলোড লিঙ্ক বন্ধ হয়ে যাওয়ার পর বহু মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট রশিদ চাল হতে পারে বলে কিছু প্রশ্ন তুলেছিলেন, কিন্তু বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, আসল ও নকল নথির পার্থক্য বিচার করার যোগ্যতা আদালতের রয়েছে। এছাড়াও আগে থেকেই নির্দেশ ছিল, নথি জমা দিলে রসিদ দিতে হবে। ফলে 14 তারিখের আগে যারা জমা দিয়েছেন তাদের রসিদ থাকা স্বাভাবিক। নতুন করে যারা আসবেন তাদের রসিদ না থাকাটাও স্বাভাবিক। এখন আসি বিচারক নিয়োগের বিষয়ে। সুপ্রিম কোর্ট বলেছে, প্রয়োজনে শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকেও বিচারক নিয়োগ করা যেতে পারে, কারণ এই রাজ্যগুলোর সঙ্গে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, ভাষাগত সমস্যা ও প্রশিক্ষণের বিষয় সামনে আসতে পারে, কিন্তু বেঞ্চ স্পষ্ট জানায়, বর্তমান পরিস্থিতিতে বিকল্প নেই এবং পার্শ্ববর্তী রাজ্যের বিচারকরাও পরিস্থিতি বুঝতে সক্ষম হবেন। শুনানিতে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে, নির্বাচন কমিশনের কাজ নিয়ে আদালত খুব একটা সন্তুষ্ট নয়। কমিশন তাদের অধিকার বাড়ানোর অনুরোধ করেছিল, যাতে তারা বিচারকদের নির্দেশ দিতে পারে, কিন্তু আদালত মৌখিকভাবে সেই আবেদন খারিজ করে দেয়। বিচারকরাই চূড়ান্ত কর্তৃত্ব রাখবেন, এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার আসি ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্নে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে, কিন্তু এখানে জটিলতা রয়েছে। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে যায় এবং সময়মতো সংশোধন না হয়, তাহলে তিনি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না। পরবর্তীতে আদালতে গিয়ে প্রমাণ করতে হবে। এটা নিঃসন্দেহে বড় উদ্বেগের বিষয়। আরেকটি বিতর্ক উঠেছে বানান বিভ্রাট নিয়ে। মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এমন সামান্য বানান পার্থক্যের কারণে বহু মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। প্রায় 60 লক্ষ অভিযোগ এখনও নিষ্পত্তির অপেক্ষায়। এবারের প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে বিকল্প বানান ধরতে পারেনি সিস্টেম। ফলে সাধারণ মানুষকে নথি নিয়ে হাজির হতে হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, আগের মতো বাড়ি বাড়ি যাচাই করলে কি এই সমস্যা এড়ানো যেত না? 2002 সালের প্রক্রিয়ায় তাড়াহুড়ো ছিল না, মানুষকে সময় দেওয়া হয়েছিল, ফলে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হয়নি। এবার নির্দিষ্ট সময়সীমা, প্রশাসনিক চাপ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা মিলিয়ে জটিলতা বেড়েছে। সব মিলিয়ে স্পষ্ট, পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। ভবিষ্যতে যেন কোনো বৈধ ভোটার বঞ্চিত না হন, সে বিষয়ে নজর দেওয়া জরুরি। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে শক্তিশালী রাখতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং সাধারণ নাগরিক সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। আপনিও সচেতন থাকুন, নথি ঠিক রাখুন এবং কোনো অসঙ্গতি দেখলে কর্তৃপক্ষকে জানান। এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে জানান, এই নির্দেশ কি আপনার মতে সঠিক, নাকি এর ফলে বড় পরিবর্তন আসবে রাজ্যের নির্বাচনে।